আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো মুজাহিদ ভাই খুবই সুন্দর আলোচনা করলেন প্রথমে, এবং দ্বিতীয় যে বিষয়টি ছিল, অনেকে দাবি করে যে মিরাজের ঘটনা এটা একটি কাল্পনিক, মানে এটা কোনোভাবেই প্রমাণ করা সম্ভব না, এভাবে দাবি করে তারা। তবে আমরা জাস্ট এটা চেষ্টা করব যে মিরাজের ঘটনা যেটা আধুনিক বিজ্ঞানের সাথে কি কি মিল আছে এই ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। হুম। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরাজের ঘটনার সাথে আধুনিক বিজ্ঞানের মিল। আমরা দুটা বিষয় এখানে আলোচনা করব, একটা হচ্ছে আপেক্ষিকতা থিওরি এবং টাইম ট্রাভেল। এই বিষয়ে আমরা আলোচনা করব। আমি বলছি না যে এভাবেই মিরাজের ঘটনাটা মানে হয়েছিল। এটা কিভাবে হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে যারা বিশ্বাস করে না, অবিশ্বাসী, তাদেরকে বোঝানোর জন্য আমরা এই বিষয়টা ব্যবহার করব। হ্যাঁ। তো এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি প্রথমেই। আপেক্ষিকতার যেটা সূত্র, এটা হচ্ছে টি নট ইকুয়াল টি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে এখানে টি যেটা, সেটা হচ্ছে কোনো কিছু যার সাপেক্ষে স্থির, তার সাপেক্ষে তার সময়। এবং টি নট যেটা, সেটা হচ্ছে উক্ত বিষয়, উক্ত বস্তু যার সাপেক্ষে গতিশীল, মানে তার সময়। এটা সায়েন্সের একটি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবেন। আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এবং ভি হচ্ছে বস্তুর গতিবেগ। এখন এভাবে যদি আমরা একটি প্রথমে ম্যাথ উল্লেখ করি, তাহলে এখানে দেখতে পারবো এটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ ম্যাথ। হুম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা, এখানে দেখুন উল্লেখ করা আছে যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.6 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে ভ্রমণে বের হলেন। 40 বছর পর তিনি ভূপৃষ্ঠের গণনায় 40 বছর, মানে পৃথিবীর গণনায় 40 বছর পর তিনি পৃথিবীতে ফিরে এলেন। মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, অনেকে মনে করবে যে সে ব্যক্তি তো 25 বছর বয়সে গিয়েছে এবং 40 বছর পরে ফিরে এসেছে, তাহলে 25 + 40 তখন 65 বছর হবে। কিন্তু বিষয়টা এমন হবে না, কারণ সে ব্যক্তি 2.6 × 10⁸ মানে আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে চলছিল। তো এক্ষেত্রে তার বয়সটা কিরকম হবে দেখুন, এখানে যে টি = T⁻⁻⁴ সূত্র দিয়ে যখন অঙ্কটা করা হলো, তখন তার বয়স আসলো টোটাল 45 বছর। মানে কি 20 বছর কমে গিয়েছে। 20 বছর কমলো কেন? কারণ সে গতিশীল অবস্থায় ছিল। গতিশীল অবস্থায় থাকার কারণে তার 20 বছর কমে গেল। এখানে তার বয়স হওয়া উচিত ছিল 25 + 40 65 বছর, কিন্তু না, 20 বছর কমে গিয়েছে, এটা যেটা বললাম আমি। আর এটার কারণ কি? এটার কারণ হচ্ছে গতিবেগ অনেক বেশি ছিল এই জন্য। আর আইনস্টাইনের আপেক্ষিকতার থিওরি থেকে আমরা আরো জানতে পারি যে কোনো ব্যক্তি যদি আলোর গতিতে চলতে পারে, তাহলে তার কাছে সময়টা একদম স্থির হয়ে যাবে এবং সে ব্যক্তি ভবিষ্যতে প্রবেশ করতে পারবে। সুতরাং আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ আলোর গতিতে গিয়েছিলেন, এটা আমরা বলতে পারি। যদি বলি যে আলোর গতিতে গিয়েছিলেন, তাহলে তার কাছে সময়টা জিরো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক রাতে যান, অর্থাৎ আজকে রাতে তিনি যদি বের হন, তাহলে আবার ফিরে আসতে পারবে আলোর গতিতে চলার কারণে। ওই কারণ টাইমটা তার কাছে জিরো, এই জন্যই। আর আমরা যেটা আলোচনা করেছি, মুজাহিদ ভাই যেটা আলোচনা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে অর্থাৎ মসজিদুল আকসা থেকে একটি সিঁড়ির মাধ্যমে তিনি ভ্রমণ করেছিলেন, সিঁড়ির মাধ্যমে। আর জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি ভ্রমণ করেছিলেন। আর আমরা জানি জিবরাইল আলাইহিস সালাম তিনি একজন ফেরেশতা। আর ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, আমরা জানি এটা সহিহ মুসলিমের 6385 নম্বর হাদিসে পেয়ে যাবেন। ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। নূর মানে হচ্ছে আলো বা লাইট। তাহলে যদি লাইটের স্পিড ধরে 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, তাহলে সেই হিসাবে এটা খুবই স্বাভাবিক বিষয় যে যে ব্যক্তি লাইটের স্পিডে যাবে তার কাছে টাইমটা জিরো হয়ে যাবে। আর যেহেতু তার কাছে টাইমটা একদম জিরো হয়ে যাবে, সেহেতু তিনি আসমানে ভ্রমণ করা তার কাছে কোনো ব্যাপারই না, একটি স্বাভাবিক বিষয়। এবং আমরা আরো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ভবিষ্যতে পৌঁছেছিলেন এবং টাইম ট্রাভেল করেছিলেন। কিভাবে? কারণ তিনি আসমান থেকে অর্থাৎ মিরাজ থেকে ফিরে এসে অনেক কথাই বলেছিলেন, যেটা আমি এখানে সময়ের অভাবে স্লাইডে উল্লেখ করতে পারিনি। তো সেটা হচ্ছে যে তিনি বিভিন্ন বিষয় উল্লেখ করেছিলেন। আমরা জান্নাত জাহান্নামের বর্ণনা দেখেছিলাম যে তিনি বলেছেন অমুক ব্যক্তি, বিভিন্ন ব্যক্তির কথা বলেছিলেন যে অমুক ব্যক্তি জান্নাতি, অমুক জাহান্নামী, এই এই কারণে তারা জাহান্নামে, ইত্যাদি বিভিন্ন অনেক বর্ণনা আছে হাদিসে। হুম। তো সেগুলা আপনারা সময় করে পড়ে নেবেন। যেমন তিনি মিরাজের পর ফিরে এসে নারীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই তোমরা নারী, সুতরাং তোমরা দান সদকা বেশি করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখে এসেছিলেন যে জাহান্নাম অধিকাংশই নারী, কিন্তু জাহান্নাম বা জান্নাত কেমন পরিস্থিতি এখনো হয়নি। তিনি জান্নাত জাহান্নাম কিভাবে দেখে এলেন এবং কে জান্নাতে কে জাহান্নাম এটা তিনি কিভাবে দেখলেন। আবার তিনি জান্নাত থেকে ফিরে এসে বললেন যে আমি যখনই জান্নাতে প্রবেশ করি, বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তখনই দেখি যে তোমার জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পাই আমার সামনে। তো
এটা কিভাবে? এটা আমরা বলতে পারি টাইম ট্রাভেলের মাধ্যমে তিনি ভবিষ্যতে পৌঁছেছিলেন। এভাবে আমরা বলতে পারি যারা অবিশ্বাসী তাদের উদ্দেশ্যে। আমরা এটা এমনিতে বিশ্বাস করি, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয়েছিল, এটা মুজাহিদ ভাইও বললেন, হ্যাঁ, যে যদি কোনো ব্যক্তি বলে যে সে ব্যক্তি এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিল, তারপর আবার সাত আসমান ঘুরে এসেছিল, এটা কি তুমি বিশ্বাস করো? তখন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হ্যাঁ, যদি এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তাহলে আমি অবশ্যই বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের মুসলিমদের ইমান। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন তিনি মিরাজে ভ্রমণ করেছেন, আমরা বিশ্বাস করি, আমাদের কোনো প্রমাণের প্রয়োজন নাই। কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা প্রয়োজন ছিল।